কাঁচা আমের চপটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো কাঁচা আমের চপ। তোমরা দেখতে থাকো। এরকম কিন্তু ওই কাঁচা আমের চপটা উপোসের দিনে হোক বা অন্য দিনে হোক, তোমরা যারা টক টক ঝাল ঝাল খেতে চায় তাদের কিন্তু এই কাঁচা আমের চপটা খুবই পছন্দের হবে। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটা কাঁচা আম। আমি কাঁচা আমি এটা কিন্তু রাখাতে একটু হলুদ হয়ে গেছে, কিন্তু এটা একদমই মিষ্টি না, খুব টক বন্ধুরা। আর এটা আমি ঘরে কিনে এনে রেখেছিলাম, আর ভিডিও ছাড়বো বলে একদিন আমি ভিডিও ছাড়তে পারিনি। একদিনে আমটা কতটা এরকম হলদে হয়ে গেছে। আর এইটা কিন্তু বারবার বলছি মিষ্টি না, এটা কিন্তু খুবই টক। আমি এখানে আম কুড়ে নিয়েছি, গ্রেটারে গ্রেট করে নিয়েছি, ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আলু সিদ্ধ। এখানে আলুটাকে সিদ্ধ করে আমি মেখে নিয়েছি, মানে হাত দিয়ে না, এমনি চামচে দিয়েই ঠেসে নিয়েছি ভালো করে। আর এখানে আমি দেখো আমের চপটা কিভাবে বানাই, তোমরা দেখতে থাকো। এখানে আমি কড়া বসিয়ে নিয়েছি। কড়াই প্রথমেই দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখানে আমি এক ছোট চামচের 1 চামচে জিরে দিয়ে দেব। এখানে দেখো আমি যে আলুটা ঠেসে রেখেছি, আমি ওই আলুটা এখানে তেলে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি নিরামিষ করছি, তোমরা চাইলে এতে পেঁয়াজও দিতে পারো, আমি নিরামিষই করব। এখানে দেখো আমি আলুটা দিয়ে দিয়েছি। আলুটা আর এই আমটা সবটাই দিয়ে দেবো। এটা কিন্তু একটা বড় আম, বড় সাইজেরই আম, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আমি এটা পুরোটাই দিয়ে দেব। উপোসের দিনে কিন্তু বন্ধুরা মিষ্টি খেতে খেতে এমনই হয় যে তখন কিন্তু মুখে আর মিষ্টিটা একদমই ভালো লাগে না। তখন মনে হয় একটু ঝাল ঝাল বা টক টক কিছু হলে খাওয়া যায়, কিন্তু আমাদের উপোসের দিনে ফুচকা ধরো খাওয়া যায় না, কেননা যেহেতু বাইরের জিনিস, লোকেরা তো ওগুলো ঘরেই তৈরি করে। ঘরে কিভাবে তৈরি করছে সেটা তো আমরা জানি না। ওই জন্যে ঘরে যদি তোমরা একবার হলেও এরকম কাঁচা আমের চপ বানিয়ে খেতে পারো, তাহলে কিন্তু দুর্দান্ত লাগে, আর মুখটাও ছেড়ে যাবে, আর দেখবে ভালোও লাগবে। এখানে দেখো আমি আলুটা আর কাঁচা আমটা দিয়ে দিয়েছি। এখানে এবার পরিমাণ মতন নুন দিয়ে দেব। এখানে দেখো বন্ধুরা আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর একটুও দিলাম। এখানে দেখো আমি কয়েকটা চিনে বাদাম নিয়েছি, এটাও দিয়ে দেব। এখানে দেখো চিলি ফ্লেক্স নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। যেহেতু ঝাল ঝাল টক টক হবে, ওই জন্যে চিলি ফ্লেক্সটা একটু বেশি করেই দিলাম আমি। এখানে দেখো আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এখানে অল্প একটু গুঁড়ো লঙ্কা, অল্প একটু ধনে গুঁড়ো, আর অল্প জিরে গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে দেখো অল্প পরিমাণে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা অবশ্যই দেবে, তাহলে কিন্তু আরও খেতে সুস্বাদু হবে। এই মশলাটাই দেখো ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, এটা পেস্ট করা আছে, আমি গুঁড়ো করে রেখেছি। এই মশলাটাও দিয়ে দিলাম। এই মশলাটা অবশ্যই দেবে বন্ধুরা। এই যে গুঁড়ো মশলাটা আমি তোমাদেরকে বানিয়ে দেখাইনি, গুঁড়ো মশলাটা আগে থেকে করে রেখেছিলাম, ওই জন্যে আমি দিয়ে দিলাম। তোমরা কিন্তু করে দেবে। আর এটা আমি দেখো ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। এখানে দেখো আমি আলুর চপটা বানাবো বলে আমের আলুর চপ, এই পুরটা আমি রেডি করে নিয়ে চলে এসেছি। এটা তখন ঠান্ডা হোক, আমি তখন একটা ব্যাটার বানিয়ে নিই।
এখানে দেখো আমি বেসন নিয়েছি, আমি 100 গ্রাম বেসন নিয়েছি। আর তোমরা তোমাদের পরিমাণ মতন নিয়ে নেবে বেসনটা। আর এখানে দেখো আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গুঁড়ো লঙ্কা। এখানে দেখো আমি ব্যাটারটা ভালো করে গুলে নেব। ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে গুলে নেব। গুলে নিয়ে তারপর তোমাদের দেখো। এখানে দেখতে পাচ্ছ কত ঘন করে গুলে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ কতটা ঘনত্ব আছে, এরকমভাবে গুলে নেবে। আমি তারপর দেখাচ্ছি। এখানে দেখো বন্ধুরা, আমি যেই আমের এটা পুরটা তৈরি করেছিলাম, আমি সেটা এবারে গোল গোল করে নেব। হাতে একটু প্রথমে তেল দিয়ে নেব, সর্ষের তেল, যাতে না হাতে লেগে যায়। তোমরা চাইলে কিন্তু বেসনও ছড়িয়ে দিতে পারো। আমি এই প্লেটটাতে রাখবো, তাই এই প্লেটের মধ্যে অল্প একটুখানি বেসন এরকম করে দিয়ে দিচ্ছি, যাতে না থালাটার মধ্যে আটকিয়ে যায়। এবার এরকম করে তুলে নেব, নিয়ে গোল গোল করে চ্যাপটা করে নেব। তোমাদের পরিমাণ মতন তোমরা করে নেবে, ছোট বড় তোমরা তোমাদের পরিমাণ মতন করে নেবে। আমি দেখো এরম সাইজে করে নিচ্ছি। এ দেখো একটা হয়ে গেল। এরমভাবেই সবগুলো করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো আমি চপগুলো ভাজতে চলে এসেছি। আর এখানে আমি ব্যাটারটা গুলে নিয়েছিলাম। আমি এখানে ব্যাটারের মধ্যে চপগুলো এরকমভাবে দিয়ে, এরকম কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ, এর উপর দিয়ে এরকম করে দিয়ে আস্তে করে এরকম করে তুলে নেবে। নিয়ে এই 4টে আঙুল ব্যবহার করবে। এরকম এখানে দেখো চপটার ওই সাইডটা হয়ে গেছে। আমি আস্তে আস্তে করে উল্টিয়ে দেব। এখানে দেখো বন্ধুরা, চপটা লাল লাল করে ভেজে নিয়েছি। আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে তারপর তোমাদের দেখাবো। আর এইভাবেই সবগুলো আমি ভেজে নিই। এ দেখো বন্ধুরা, এই কাঁচা আমের চপটা তোমাদের বানিয়ে দেখালাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইভাবে যদি কাঁচা আমের চপ না খেয়ে থাকো, তাহলে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত লাগে কিন্তু বন্ধুরা। যারা টক টক ঝাল ঝাল খেতে চাও, তারা কিন্তু এইভাবে কাঁচা আমের চপটা বানিয়ে খেতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি মিথ্যে কথা বলছি না, তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমার ভিডিও একটা কালকে ছাড়তে পারিনি, আর আজকে ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেছে বন্ধুরা, এর জন্য খুবই দুঃখিত। আর তোমাদের যদি এই চপের রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।